হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে নিষিদ্ধ করা হলো এবং নতুন করে যাত্রা শুরু হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ। এই একটা নাম দিয়ে প্রতি মুহূর্তে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এইটা এই বাংলাদেশে শান্তির জন্য তৈরি হয়নি, এটা তৈরি হয়েছে অশান্তির জন্য, এটা তৈরি হয়েছে ষড়যন্ত্রের জন্য, এটা তৈরি হয়েছে ঘৃণার জন্য। তাই আজকে থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে নিষিদ্ধ করা হোক এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য মুসলিম ঐক্য পরিষদকে যাত্রা শুরু করা হোক। জোরে কথা বলি, এটাই উগ্রতা? মামনুল হক হুজুর জোরে কথা বলে, এটাই উগ্রতা? এটাই উগ্রতা? বলেন, আপনারা দেখাতে পারবেন মামনুল হকের কথায় উৎসাহী হয়ে কোনো মুসলিম, কোনো হ্যাফ অথবা কোনো আলেম কেউ কোনোদিন কোনো কারো মাথায় বাড়ি দিয়েছে? কেউ দেখাতে পারবে? কথায় একটু জোরে বলেছে, চিৎকার করে বলেছে, হুঙ্কার দিয়ে বলেছে। সেই হুঙ্কারের মধ্যে কারো মাথা ফেলে দাও, কাউকে উৎখাত করো, মেরে ফেলো, এই ধরনের হুমকি ছিল না। বরঞ্চ আপনারা যাকে সারা জীবন অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব শেখ হাসিনাকে মানছেন, সেই শেখ হাসিনা লগি বইটা দিয়ে মানুষ হত্যা করার কথা বলেছে। এই গণ অভ্যুত্থানের পরে তার ফোন রেকর্ডে বের হয়েছে যে মানুষ মারো, কচু কাটা করো বলেছে। 227 জনকে মারার জন্য ডকুমেন্ট তৈরি হয়ে গিয়েছে। আপনারা জঙ্গিবাদের মানে থিওরি কি দিচ্ছেন? উগ্রতার থিওরি আপনার কাছে কি? একজন মুসলিম ইসলাম প্রেমী এইটা হওয়াই কি একজন জঙ্গির লক্ষণ? এটা কি ধরনের উগ্রতা, কি ধরনের আপনার হলো শয়তানি যে একজন মানুষ বলছে নামাজ পড়ছে, প্রেম করছে না, বাড়িতে অশান্তি করে না, তাহলে তার মধ্যে জঙ্গির লক্ষণ দেখা গেছে। বলেন, এইটা কত বড় একটা শয়তানি কাজ, কত বড় একটা জিঘাংসা ভালো মানুষদের সঙ্গে শয়তানি। চিন্তা করতে পারেন? বলছে যে সবচেয়ে উৎকৃষ্ট প্রাণী গরু খায় যেই জনে সেই হলো নিকৃষ্ট প্রাণী। প্রথম আলোর, কিশোর আলোর নিউজ ছোট ছোট বাচ্চাদেরকে শেখাচ্ছে। বলেন, আমরা যদি এটা বলি এটা ঠিক না, এটা বললেন না, এটা কি আমার উগ্রতা? বলেন, এটা উগ্রতা? আমি গরু খাই এইটা উগ্রতা, না গরু খাওয়ার জন্য আমাকে পিটায় মারা হয় এইটা উগ্রতা? আমি জিজ্ঞাসা করছি। আমাকে যদি গরু খাওয়ার জন্য পিটায় মারেন, তাহলে আপনারা সবচেয়ে বড় গরুর মাংস রপ্তানিকারী দেশ কেন? বলেন। একদিকে মা মা ডাকছেন, আর একদিকে মাকে ছুরি নিচে ফালাই দিয়ে কাইটা কাইটা ডলার ইনকাম করতেছেন। এইটা আপনার মা প্রেম? কোনো সম্প্রীতি নিশ্চিত করা যাবে না। ন্যায় বিচার বাদ দিয়ে সম্প্রীতি কিভাবে করবেন? সুনামগঞ্জে দিরায়ে হিন্দুদের বাড়ি পুড়ে দিল, আপনি এই বিচার নিশ্চিত না করে সম্প্রীতি নিশ্চিত পারবেন? নাসিরনগরে হিন্দুদের বাড়ি পুড়ায় দেওয়া হলো, জ্বালায় দেওয়া হলো, এটা ন্যায় বিচার না দেওয়া পর্যন্ত সম্প্রীতি নিশ্চিত হবে? রংপুরে হিন্দুদের 20টি বাড়ি পুড়ায় দেওয়া হয়েছে, এই ন্যায় বিচার ছাড়া সম্প্রীতি নিশ্চিত হবে? ঠিক তেমনই ফরিদপুরে 2 জন মুসলিম নির্মাণ শ্রমিককে পিটিয়ে পিটিয়ে সনাতনীরা হত্যা করেছে, এই ন্যায় বিচার ছাড়াও সম্প্রীতি হবে না। চট্টগ্রামে কুপিয়ে কুপিয়ে একজন মুসলিম নাগরিককে হত্যা করেছে, সেই বিচার ছাড়াও সম্প্রীতি হবে না। এইখানে কিছু কিছু সুশীলরা আছে, তারা সঠিক সমস্যা আইডেন্টিফাই করতে চায় না। বলে 2 পক্ষের মারামারি, 2 পক্ষের সংঘাত। কিসের 2 পক্ষের সংঘাত? বলেন না হিন্দু মুসলিমের মারামারি হয়েছে? বলেন, এইটা বললেই না আপনি সঠিক সমস্যার সমাধান হবে, আলোচনায় আসবে। আপনারা আলোচনা এড়ায় যান, আলোচনা এড়ায় যান। কমিউনিটি ক্রাইমকে অবশ্যই কমিউনিটি ক্রাইম হিসেবে ধরতে হবে। আপনি যদি কমিউনিটি ক্রাইমকে এড়িয়ে যান, যে দুষ্কৃতীরা হত্যা করেছে, দুষ্কৃতীরা হামলা করেছে, এই দুষ্কৃতির কোনো মা বাপ নাই, এদের জীবনে মেরে খুঁজে পাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, প্রথম আলো এবং ডেইলি স্টারের বিষয়ে বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এক হয়ে গোল টেবিল মিটিং করে তাদের পক্ষে বক্তব্য দিতে গিয়ে প্রথম আলোর সমালোচনাকারীদেরকে বলেছে মধ্যযুগীয় বর্বর। আমি বাংলাদেশের নাগরিকদেরকে বলছি, আপনারাই বলেন, কোন গণমাধ্যম যদি ভুল করে সেই ভুল ধরা মধ্যযুগীয় বর্বর, নাকি তাদেরকে সঠিক পথে যারা আনতে যাচ্ছে এবং যারা বাধা দিচ্ছে সেখানে তারা মধ্যযুগীয় বর্বর? বলেন।
সবগুলিও বাম নেতা সেখানে একত্রিত হয়ে বিষাদগার কাটছে। আমি বলছি প্রথম আলোর কোনো কর্মীর গায়ে একটা ঢিল ছোড়া হয়নি, একটা তুলার টুকরাও ঢিল দেওয়া হয় নাই। অথচ প্রথম আলোর আন্ডারগ্রাউন্ডে আমাদের একজন ভাইকে সেখানে নিয়ে নির্মমভাবে পেটানো হয়েছে, পুরা পাশা কালো করে দিয়েছে, পিটাতে পিটাতে কালো করে দিয়েছে। কেন করেছে? এই কথাটা তো বলতে পারলেন না, এই কথা বলতে পারলেন না, তাহলে উগ্রতা কি? উগ্রতা কি? আমি একটু